একজন আলোচক কথার মধ্যে বলেছেন নবীগণ সাংবাদিক ছিলেন। রাসূলাম মিনহুম, একজন রাসূল পাঠালেন। সুবহানাল্লাহ পড়েন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে রাসূলের কাজ ছিল মানুষের সামনে কোরআনের আয়াতগুলা তেলাওয়াত করে শোনানো। সুবহানাল্লাহ পড়েন। নবীর কাজ কি ছিল? কোরআনের আয়াতগুলা তেলাওয়াত করে শোনানো। আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত তথা সংবাদ, যেই সংবাদ আল্লাহ রাব্বুল আলামিন তার নির্দিষ্ট পবিত্র আত্মার মাধ্যমে, রূহের মাধ্যমে পাঠাতেন, তার নাম হলো রূহুল আমিন। নাযালা বিহির রূহুল আমিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন রূহুল কুদুস এবং রূহুল আমিন তথা জিব্রাইলের মাধ্যমে যেই সংবাদ যখন যেই নবীর কাছে পাঠিয়েছেন, সেই নবীর দায়িত্ব ছিল তার জাতির কাছে সংবাদটা পৌঁছে দেয়া, সংবাদটা পৌঁছে দেয়া। এই জন্য রাসূলগণ ছিলেন নাবী। নাবা শব্দের অর্থ হলো সংবাদ, আর নাবিয়ুন মানে হলো সংবাদদাতা। দুঃখজনক হলেও সত্য, আজকে আমরা এই সামান্য একটা কথা নিয়ে দুনিয়াতে বর্তমানে বাংলাদেশে অনেক ফিতনা চলতেছে। দেখেননি সোশ্যাল মিডিয়াতে? একজন আলোচক কথার মধ্যে বলেছেন নবীগণ সাংবাদিক ছিলেন। কি ছিলেন? নবীগণ সাংবাদিক ছিলেন। সেখানে উপস্থিত সাংবাদিকদেরকে উৎসাহিত দেওয়ার জন্য, যাতে করে তারা মিথ্যা তথ্য ছড়ানোর থেকে দূরে সরে আসলে সত্য তথ্যগুলো ছড়ায়, তাদেরকে এরকম অনুপ্রাণিত করার জন্য কিছু কথা বলেছেন। সেটা নিয়েই আজকে মিডিয়া তোলপাড়। আমরা তো মানুষ, ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূল বলেছেন কুল্লুল ইনসানা খাত্তাউন, প্রত্যেক মানুষই ভুলের মধ্যেই আছে। ভুল হতেই পারে, স্বাভাবিক, একটা স্লিপ অফ টাং হতেই পারে, কিন্তু এটা নিয়ে এত সমালোচনার কি দরকার আছে? কেন এই সমালোচনা জানেন? কারণ যাদের অন্তরে রোগ আছে তারা এগুলা করবেই। যাদের নফসটা পবিত্র হতে পারে নাই তারা এই কাজগুলা করবে।